হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইতিমধ্যেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের জনপ্রিয় বাস সার্ভিস কেয়া পরিবহন কেন হারিয়ে গেল বা তাদের হারিয়ে যাওয়ার রহস্য কী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা সময় ছিল উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার জন্য মানুষ কিয়া পরিবহনকেই ভরসা করত। আজ তারা নেই। কেন হারিয়ে গেল এই জনপ্রিয় বাস সার্ভিস? 90 দশকের শেষ দিকে কিয়া পরিবহন যাত্রা শুরু করে। তাদের পরিবহন মান, সময়ানুবর্তিতা আর যাত্রী সেবার জন্য তারা খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে রংপুরবাসীর মনে। কিন্তু ধীরে ধীরে শুরু হয় অবনতি। বাসে ভাঙা সিট, বাতিল ট্রিপ, যাত্রী হয় হতাশ। আর সেই ফাঁকে এগিয়ে আসে এসআর, হানিফ, নাবিলের মতো বড় বড় কোম্পানি। কি হয়েছিল কেয়া পরিবহনের সাথে? ম্যানেজমেন্ট দুর্বলতা, স্টাফদের অসন্তোষ আর চালকদের ছেড়ে যাওয়া, সব মিলিয়ে কেয়া হারায় তাদের রুট। বাসগুলো পড়ে থাকে, চালানো হয় বিভিন্ন ইজারার মাধ্যমে। কেউ আর নিয়মিত বাসগুলো রক্ষণাবেক্ষণ করত না। 2018 সালের পর থেকে প্রায় সব বাস বন্ধ হয়ে যায়। যাত্রীদের মন থেকে হারিয়ে গেল সেই চিরচেনা কেয়া পরিবহন। আর এভাবে শেষ হয়ে যায় কেয়া পরিবহনের যাত্রা। একটা সময় ছিল যখন উত্তরবঙ্গ থেকে ঢাকা যেতে অনেকে চোখ বন্ধ করে যাত্রী হতেন কেয়া পরিবহনের বাসে। পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা আর আরামের দিক থেকে তারা ছিল সবার শীর্ষে। কিন্তু আজ কেয়া পরিবহন কোথায়? কেন আর তারা রাস্তায় নেই? 1990-এর দশকের শেষ ভাগে প্রতিষ্ঠিত কেয়া পরিবহন অল্প সময়ের যাত্রীদের মন জয় করে নেয়। বিশেষ করে ঢাকা থেকে বগুড়া, রংপুর, দিনাজপুর রুটে এদের বাস ছিল বেশ দাপটে। নতুন মডেলের বাস, ভাড়া তুলনামূলক কম আর স্টাফদের ভালো ব্যবহার, সব মিলে কেয়া হয়ে উঠেছিল উত্তরাঞ্চলের বাসের রাজা। কিন্তু ধীরে ধীরে শুরু হয় কেয়া পরিবহনের পতন। বাসগুলো রক্ষণাবেক্ষণ কমে যায়, ভাঙা সিট, অচল এসি, অসহযোগী স্টাফ, একে একে সব অভিযোগে জর্জরিত হয়ে পড়ে কেয়া পরিবহন। শুধু তাই নয়, সময় মতো বাস ছাড়ত না, হঠাৎ করেই বাতিল হয়ে যেত তাদের বাস। আর এসব কারণে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়ে কেয়া পরিবহনের ওপর। এই সময়ে আসে হানিফ, নাবিল, এসআর ট্রাভেলসের মতো আধুনিক পরিবহন ব্র্যান্ড। তাদের এসি, ভিআইপি সার্ভিস, অনলাইন টিকিট সবকিছুতেই এগিয়ে তারা। কেয়া পরিবহন এসব প্রতিযোগিতার সঙ্গে তাল মেলাতে পারেনি, উল্টো নিজেদের পুরনো ধাঁচেই চলতে থাকলো। শুধু বাহ্যিক সমস্যায় না, কেয়ার ভেতরেও শুরু হয় দুর্নীতি, ম্যানেজমেন্টের গণ্ডগোল, লেনদেনের স্বচ্ছতার অভাব, কর্মীদের অসন্তুষ্টি, সবকিছু এক্ষেত্রে কোম্পানিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অনেক চালক ও স্টাফ ছেড়ে দেয় কাজ। আর এসব কারণেই কেয়া পরিবহন তাদের সার্ভিস রুটগুলো হারাতে থাকে। 2018 থেকে 2019 সালের পর কেয়া পরিবহনের বেশিরভাগ বাসই আর রাস্তায় দেখা যায় না। কিছু বাস ইজারায় চলেছে, আবার কিছু স্ক্র্যাপ হয়ে গেছে। জনপ্রিয়তা একসময় যেভাবে তুঙ্গে উঠেছিল, একইভাবে নেমে গেছে একেবারে তলানিতে। একটি সময়ের জনপ্রিয় বাস আজ শুধু স্মৃতি। কেয়া পরিবহন আমাদের শিখিয়ে দিয়ে গেছে, পরিবহন শুধু ব্যবসা না, এটা আস্থার দায়িত্বের ব্যাপার। যে প্রতিষ্ঠান নিজের মান ধরে রাখতে পারে না, তাকে সময় স্রোত গিলে ফেলে। পরিশেষে একটা কথা বলতে চাই, একটি কোম্পানি শুধু বাস নয়, মানুষের বিশ্বাস বহন করে। সেই বিশ্বাস হারিয়ে গেলে রাস্তাও তাকে আর ফিরিয়ে নেয় না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি কখনো কেয়া পরিবহনে ভ্রমণ করে থাকেন, আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।